মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মন লবণসহ এমভি দেলোয়ারা ৩ নামে একটি বোট ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবে যাওয়া বোটটি উদ্ধারে কোস্টগার্ড ও নৌ পুলিশ চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২:৩০টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। বোটের মাঝি ও শ্রমিকরা জানান, এদিন রাতে মাঝ মেঘনায় ঘন কুয়াশার কারণে এ নৌরুটে চলাচলকারী অন্যান্য কার্গো জাহাজের সাথে তাদের লবণ বোঝাই বোটটিও নদীতে নোঙর করে রাখা হয়েছিল। এ সময় অজ্ঞাত একটি কার্গো জাহাজ বোটটির পাশে ধাক্কা দিয়ে চলে যায়। পরবর্তীতে তারা লক্ষ্য করেন তাদের বোটে পানি ঢুকছে এবং বোটের প্রায় ৯৫ ভাগ ডুবে যায়। পরবর্তীতে বোটে থাকা মাঝিসহ অন্যান্য শ্রমিকরা নৌকায় উঠে তীরে আসেন। হঠাৎ কুয়াশার কারণে আমি গ্যারাবি দিছি। গ্যারাবি দেওয়ার ১০ মিনিট পরে পিছন থেকে একটা লোড বোর্ডে জাহাজ এসে আমার ধাক্কা দেওয়ার আমার কারের ক্ষতি হয়। তখন এক পর্যায়ে যখন ট্রলার পানি করে তখন আমি ট্রলার উদ্ধারের জন্য আবার গ্যারাবি খাইটা দিয়ে ইঞ্জিন স্টার্ট দিয়া এই কিনারে এসে আমি ট্রলারটা এই জায়গায় প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ভোলা সদর ইলিশা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। বোটটি উদ্ধারসহ আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। লবণবাহী ট্রলারে সে বুঝতে পেরেছে যে আমার ট্রলার ডুবে যাবে। সে তাৎক্ষণিকভাবে ট্রলারটি চালিয়ে এই তুলাতলি ঘাটে নিয়ে আসে, যার কারণ এখন ট্রলারটি এখন উদ্ধার কাজে সহজ হচ্ছে। আর এখানে যে লবণ ছিল সে লবণ অলরেডি হয়তো গলে গিয়েছে, এই জন্যই হয়তো ট্রলারটি উদ্ধারে সহজ হবে। আপনারা দেখছেন যে ট্রলারের উদ্ধারের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং অনেক দূর এগিয়ে গেছে। কুতুবদিয়া থেকে বোটে ৩০০ মন লবণ বোঝাই করে চট্টগ্রাম চ্যানেল থেকে যাত্রা শুরু করেছিল বোটটি। ভোলার মেঘনা নদী হয়ে খুলনা যাওয়ার পথে বোটটিকে অচেনা একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। ধাক্কায় বোটের এক পাশ ফেটে যায়। পরবর্তীতে বোটটি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহত না হলেও প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।